নমস্কার, পিনাকি ট্যারো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা জীবনে যা কিছু পেতে ইচ্ছা করি, যা আকর্ষণ করি, তার জন্য ম্যানিফেস্ট করতে হয়। ম্যানিফেস্ট করার জন্য অনেক পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হলো 369 মেথড। ম্যানিফেস্টেশন কি? না, পজিটিভ চিন্তাভাবনাগুলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনের অস্তিত্বে আনার প্রক্রিয়াই হলো প্রকাশ। এর জন্যে নিকোলা টেসলার 369 মেথড আমরা অ্যাপ্লাই করি। নিকোলা টেসলা ছিলেন একজন ইনভেন্টর, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, যিনি অস্ট্রীয় প্রদেশে 1856 সালে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে যেটা ক্রোয়েশিয়ার অন্তর্গত। এবং এর সাথে আব্রাহাম হিক্সের 17 সেকেন্ডের রুলকে কম্বাইন করা হয়। 369 মেথড অবশ্যই কাগজে লিখে 45 দিন, 33 দিন, কম করে 21 দিন করতে হয় এবং এটা দিনে 3 বার করতে হয়। সকালে ঘুম থেকে উঠে 3 বার লিখতে হয়, দুপুরে 6 বার এবং রাতে শুতে যাওয়ার আগে 9 বার লিখতে হয়। এর জন্যে 3 ধরনের কালি ইউজ করা যেতে পারে। লাল কালি দিয়ে লাভকে ম্যানিফেস্ট করা হয়। সেটা পারিবারিক ভালোবাসা হতে পারে, বন্ধুত্বের মধ্যে ভালোবাসা হতে পারে, কলিগদের মধ্যে ভালোবাসা হতে পারে, পার্টনারশিপের মধ্যে ভালোবাসা হতে পারে। সবুজ কালি দিয়ে জব, কেরিয়ার, মানি, বিজনেস এসব ম্যানিফেস্ট করতে হয়। এবং নীল কালি ব্যবহার করে আমরা আমাদের আধ্যাত্মিক গ্রোথ বা অরা ক্লিনজিং করতে পারি। অরা কি? দেখবেন দেবতাদের মাথার চারপাশে আলোর একটা বলয় আছে, ঠিক সেরকম আমাদের এই রক্ত মাংসের শরীরের বাইরেও 7 রঙের একটা অলৌকিক আভা লক্ষ্য করা যায়। খালি চোখে অবশ্য এটা দেখতে পাবেন না। ডক্টর কিলিয়ান যে ক্যামেরা আবিষ্কার করেছেন, সেই কিলিয়ান ফটোগ্রাফিতে বা অরা স্ক্যানিং করে আমরা এই বলয়টা দেখতে পাই। এটা বাইরে থেকে এনার্জি গ্রহণ করে আমাদের সূক্ষ্ম শরীরে যে 7টা চক্র আছে, ক্রাউন চক্র, থ্রোট চক্র, হার্ট চক্র, রুট চক্র, এসব যে 7টা চক্র আছে, এগুলোকে এনার্জি দেয় এবং বাইরে নেগেটিভিটির হাত থেকে আমাদের রক্ষা করে, সুস্থ রাখে শারীরিক মানসিকভাবে। এই 369 মেথড যে কাগজে বা ডায়েরিতে লিখে করতে হয়, তার জন্যে অবশ্যই বাক্যগুলো পজিটিভ হতে হবে। কোনো নেগেটিভ বাক্য লেখা চলবে না, যে আমার ভালোবাসা নেই, আমার টাকা নেই, প্লিজ ভগবান রিমুভ মাই ওয়ারিজ, এসব বাক্য লেখা চলে না। এবং বাক্যগুলো 17 সেকেন্ডের বেশি হওয়া উচিত নয়, কারণ আমাদের কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে যাতে নক করা যেতে পারে এই লেখাগুলো, এবং ভগবান, ডিভাইন এগুলো রিপ্রোগ্রামিং করে, রিসেট করে আমাদের জীবনে সুখ, শান্তি, ভালোবাসা, অর্থ, উন্নতি করে দিতে পারে। এবং এটা করার সময় রিয়ালাইজ করতে হবে যে এগুলো আমার জীবনে ঘটছে। ফিলিংস থাকতে হবে, মনের মধ্যে আনন্দ থাকতে হবে। কখনোই অবসেসিভ হওয়া চলবে না যে ভগবান আমাকে এটা দিতেই হবে, এটা এক্ষুনি চাই, আমার এত টাকা এক্ষুনি দরকার। এবং সেলফ ডাউট থাকা চলবে না। ভগবানের প্রতি, ডিভাইনের প্রতি বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই এই জিনিসগুলো তাহলে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।